আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন, একটা করে কমেন্টস করবেন। আবার নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আমার বন্ধুরা, আমার আপুরা, আমার প্রিয় দিদিরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর এখন আমি বানাবো ফুচকা, এই জন্য আমি নিলাম হাফ কাপ পরিমাণ সুজি, দিব হাফ কাপ পরিমাণ আটা। এখন আমি সবগুলি উপকরণ একটা মিক্সড করে নেব। মিশ্রণ করার পরে 2 টেবিল চামচ খাবার তেল। এখন সবগুলি মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নিব। যখন এরকম দলা বাঁধা যাবে মনে করবেন এটি পারফেক্ট হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে একটা রোল তৈরি করে নিব। রোলটা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, মসৃণ একটা রোল হবে, অমসৃণ না। অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর একটা রোল তৈরি করে নিচ্ছি। রোলটা হবে অনেক টাইট, কিন্তু বেশি অমসৃণ না, মসৃণ হবে। দেখেন এরকম সফট একটা রোল তৈরি করে নিব। এখন আমি এটি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এই রোলটি ভালো করে আরো কিছুক্ষণ মেখতে নিব। ভালো করে মেখতানোর পর একটা বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে। তারপরে রুটিটা এরকম করে ভাঁজ দিতে হবে ডবল। তারপরে এই রুটিটা আবার বেলতে হবে, বেলে একবারে পাতলা করে তারপরে কেটে নিতে হবে ছোট ছোট পিস করে। আমার রুটি বেলানো শেষ, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। অথবা কাপ অথবা ছোট গ্লাস কোনো কিছুর মাধ্যমে এভাবে কেটে নিতে পারো। এভাবে আমি সবগুলি ফুচকা বানিয়ে নিলাম। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর এই তেলটি এত হিট করতে হবে, যত হিট করবে এই তেল ফুচকা তত ফুলবে। এই জন্য অনেক হিটে ফুচকাগুলি ভাজতে হবে, তাহলে ফুচকাগুলি অনেক ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে। এখন আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখেন আপুরা, আমার ফুচকাগুলি কত সুন্দর ফুলে উঠছে। যখন ফুচকাগুলি দিব তখন অনেক হাই হিটে দিব, আর যখন একটু ফুচকাগুলি একটু ফুলে উপরে উঠবে তখন একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপরে এগুলি এপিট উপিট করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে না নিলে একটু পরে আবার এটি নরম হয়ে যাবে, এই জন্য ভালো করে যাবে। এটি ময়দা দিয়েও বানা যায়, কিন্তু সুজি দিলে একটা ভালো একটা মানে উপরের যে আবরণটা ওটি শক্ত হয়। আর ময়দা দিয়ে বানালে, শুধু ময়দা দিয়ে বানালে ওটি পাতলা হয়, আর এটি অনেক মোটা হয়। দেখো দেখো আমার ফুচকাগুলি কত সুন্দর হয়েছে। এখন সবগুলি তুলে নিব। এভাবে আমি সবগুলি ভেজে নিব। এভাবে আমি সবগুলি ফুচকা ভেজে নিলাম। দেখেন আমার ফুচকাগুলি কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। ফুচকার মধ্যে যে পুলটা দেয় ওই পুলটা এখন আমি তৈরি করব। আমার বাসায় আজকে শসা নেই, এই জন্য আমি শসা দিতে পারি নাই। আর আমি এখানে টক তৈরি করে নিচ্ছি। আমি পাতলা টকটা একটু বেশি পছন্দ করি, এটা আমি অফলাইনে তৈরি করে নিচ্ছি। এটা তো সবাই জানে, তেঁতুল দিয়ে মশলা দিয়ে শুকনা মরিচ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে আলু ভর্তা দিব, বুটের ডাউল আমি দিব না, ভর্তা দিব ফুচকার মধ্যে। আমার ডালের থেকে এই ভর্তাটি দিয়ে ফুচকা বেশি ভালো লাগে, আলু ভর্তা। এখানে আমি ডিম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু নিয়েছি, এটি একটি সালাদ। আমি এখন ভর্তাটি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু মশলা, জিরা ভাজা
একটু ধনিয়া ভাজা, একটু ধনিয়ার পাতা, ধনিয়া দিয়ে আমি ভর্তাটি এখন বানিয়ে নিব। এখন আমি ফুচকাগুলি পুর দিয়ে ভরিয়ে নিচ্ছি। দেখেন আমার ফুচকাগুলি কত সুন্দর মচমচা হয়েছে। আমি সবগুলি ফুচকা এখন পুর দিয়ে ভরিয়ে নিব। আমি পুর দিয়ে ভরিয়ে নিয়েছি সবগুলি ফুচকা। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সালাদ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এখন উপর দিয়ে দিলাম ডিম। এখন আমি এরকম করে সবাই ট্রাই করবেন আপুরা। দেখেন বাজার থেকে আর কিনে খাইতে হবে না, ফুচকা বাসায় বানিয়ে খাওয়া যাবে। আমার ভিডিওটি ফলো করে বানাতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টক। অনেকে ঘন টক পছন্দ করে, আমি একটু পাতলাই টক পছন্দ করি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই একটা করে কমেন্ট করবেন, একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার আসবো অন্য একটা নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।